সেই প্রিয় কণ্ঠ আল্লামা হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উঁচা মাকাম বানিয়ে দেন। ওনার এক বয়ানে শুনছিলাম, হুজুরে একবার কইছে যে চাচায় ভোরবেলা খেতে কাম করছে সারাদিন, সেই ভোর রাত্রে চলে গেছে খেতে, রাতের 10টা-11টা বাজে ঘরে আসছে। তো ঘরের লগের ঘরে বাতিজা, রাত 11টা, চাচায় বাতিজা শুনতেছে, চাচায় একামত দিয়া নামাজ পড়তে আছে, নিজে নিজে নামাজ পড়ে আর কি, বাকি একামত দিয়া লইছে আগে, এরপরে নিজে নামাজ। এখন একামত দিছে, বাতিজা শুনছে, চাচায় নামাজ পড়ছে, ঠিক আছে, কিন্তু দেখে যে 5-10 মিনিটের মাথা আবার একামত দিছে, আবার দিছে একামত, চাচা দিয়ে আবার কি জানি নামাজ পড়লো মনে হয়, একটু পরে আবার একামত দিছে, কুদ্দুর পর একামত দেয় আবার। এরম নামাজ তার শুনছি না, কয়বার একামত দন লাগে? মনে করেন এশার নামাজের একামত কয়বার? একবার না? তো এবার এটা কি নামাজ পড়তে আছে? 4-5 বার হয়ে গেছে, একামতে দেয় কুদ্দুর পর। তো বাতিজা গিয়া টেনশনে উঠতে গিয়া চাচার কাছে, চাচা এইটা হুজুরের মুখে আমি এটা শুনছি আর কি, চাচা এটা কি নামাজ পড়তে আছেন যে কুদ্দুর পর কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ কইতে আছেন? এটা কোন ওয়াক্তের নামাজ, কি নামাজ পড়েন? তখন চাচা বলতেছে, বাতিজা সেই যে ভোর রাত থাকতে গেছি খেতে, আর এই অল্প আগে আসছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজ পড়ছি না, এই সব দিন নামাজ একটার পর একটা একামত দিয়া পড়তে আছে করে। এখন না বুঝছি এতবার কাদ কামাতিস সালাহ মানে ধান রুইতে রুইতে 5 ওয়াক্ত নামাজ শেষ। আহা, ছেলেরা মোবাইল টিপতে টিপতে 1 ওয়াক্ত নামাজও পড়ে, সকালবেলার এই একটু ঘুম, অথচ কেহই ফজরের আগে ঘুমায় না। এমন না যে ঘুমাইছে 3টা বাজে, উঠতে লাইতে হয়েছে 4টা বাজে, এমন না, ঘুমাইছে 12টা, 1টা বাজে, 11টা বাজে। ঘুম থেকে উঠার টাইম হইছে ফজরের টাইম, কমপক্ষে 6 ঘন্টা পরে। কি নাফরমান, কি নাফরমান! আরে কি শক্ত ডাকায়, কি নিকৃষ্ট হারামি যে ফজরের নামাজ পড়ে। আমার একারে ফজরের নামাজ যে পড়ে না তারে আমার বেশি অসিব্য মনে হয়, একারে বেশি অসিব্য, একেবারে বেয়াদব। এটা একদম বেয়াদব, এটা বেশি অসিব্য, এটা নিকৃষ্ট বেয়াদব। এটা করে এই পাশ ওপাশ করে। তো আল্লাহর যখন ইচ্ছা হয়, আল্লাহ কোনো এক মিনিটে, কোনো এক ফাঁকে, কখন যেন আল্লাহ আমার চোখে ঘুম দিয়া দেয়, ঠিক কি না বলে? তাহলে বোঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না, তাহলে বোঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মতো হয় না। ওই আয়াত বলেন না হাফেজ সাহেব, কেউ আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, এটা এই আয়াতটা পুরা। মানুষ যখন ঘুমায়, আল্লাহ বলছে 2 হালাত হয়, আমি বান্দার রুহু তুলে নেই, তুলে নিয়ে কাউকে আর রুহু ফেরত দেই না, আর ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, কোন রূহকে আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার তার দেহের মধ্যে ফেরত দেই ঘুমের সময়, উঠার সময়। আল্লাহ বলছেন ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ বলেন আমি ফেরত দেই। মানুষ যখন ঘুমায় তো রূহ কি হয়ে যায়? সরে যায়। এই জন্যই তো মানুষের স্বপ্নে দেখেন না, শরীর এখানে কিন্তু রুহু কি করে? ঘোরে। এবার ঢাকা সিটাং ঘুরা, লন্ডন আমেরিকা ঘুরা। ওই যে একজনে কৌতুক কইছে যে কয় ঘুমের মধ্যে দেখছে বিশ্বকাপ খেলতে আছে, এরপরে খেলতে 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 একটা গোল যে দিছে, একটা শট দিছে, ডাইরেক্ট গোল পুষ্ট দিচ্ছে, গোল মানে ডাইরেক্ট গোল, গোল পেয়ে যে চিৎকার দিয়ে উঠছে, উঠটা দেখে যে পাটা মশারি ছিদ্র করে, মশারি ছিঁড়া ভাই, ওই যে গোল দিছে, মশারির কোনা ছিঁড়া লাইছে, কত বড় গোলটা দিল চিন্তা করছে। তাইলে বুঝা গেল রুহুত ছড়ায় নেয় আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ বলেন
আমি আবার নির্দিষ্ট একটি সময়ের জন্য আবার আমার বান্দার রুহুটা ফেরত দেই, ফলে সে জেগে ওঠে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইবার সময় যে কয়েকটি দোয়া পড়তেন, একটা তো আমরা সবাই ছোট্ট দোয়াটা পারি, বিসমিকা আল্লাহুম্মা, অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা আমার ছোট মাইয়াও পারে, 2.5 বছরের মেয়ে। কিন্তু আরেকটা দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন, একেবারে সহিহ বিশুদ্ধ হাদিস, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতাহা ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফারহামহা ইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক। এই দোয়াটা তো এখানে একটা কথার অর্থটা হলো এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আপনার নামে কাত হইতেছি, আপনার নামে কি হইতেছি, কাত হইতেছি, বিসমিকা রব্বি, হ্যাঁ, ওয়াদাতু জামবি, আমি আমার 500টা আপনার নামে রাখলাম, কোথায়, বিছনায়, অবিকা আরফাউহু, আপনার নামেই আবার জেগে উঠবো, অর্থাৎ যদি আপনি জাগান তা আপনার নামেই আমি আবার কি উঠবো। তবে এই নবী তখন বলতেন, আল্লাহ যদি আপনি আমাকে আর ফেরত না দেন রুহু, তো মাফ করে দিয়েন, আর যদি ফেরত দেন আপনার নেককার বান্দাদের সঙ্গী বানান। ইন আমসাকতাহা, যদি আমার রুহুটা ধরে রাখেন আর না দেন তো ফাগফির লাহা, এটা কি করে দিয়েন, আমারে মাফ করে দিয়েন। আর ওয়া ইন আরসালতাহা, যদি ছেড়ে দেন, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার নেক বান্দাদের সাথে আমার রুহুটাকেও হেফাজত করেন। তাহলে কি বুঝাইছে নবীর দ্বারা, প্রত্যেক মানুষ ঘুমের মাধ্যমে তার রুহু কি হয়ে যায়, আলাদা করে ফেলে। আল্লাহ আল্লাহ ইচ্ছে করলে আবার ফেরত দেয়, ইচ্ছে না করলে কি করে, রেখে দেয়। যুবক ভাই বলেন, আপনারা বলেন, বাপ বলেন, এই চোখ যদি আর না মেলে, এই ঘুম যদি আর না ভাঙ্গে, কে জাগাবে, কে? দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কোনদিন ফজরের নামাজ পড়ে। আজকে নিয়ত করেন, একটা ভালো, গরমের মধ্যে বেশিক্ষণ দেরি করার দরকার নেই, আরো অনেক বিষয় বলা যাবে, বলার ইচ্ছাও ছিল, বলবো একটু তর্জমা। বাকি একটা দিল থেকে এখানে যারা চোখের সামনে বসছেন, ছেলেরা তোমরাও ভাই, বিষয়টা বুঝা অনুভব কইরা ফজরের নামাজের একটা সিদ্ধান্ত নিই। বলেন ইনশাআল্লাহ। না না না, আলাদা আলাদা বলবেন, দিল থেকে বলেন, দিল, মন থেকে বলছেন কিনা বলেন। ছেলেরা দিল থেকে বলেন, ছেলেরা ভাইয়া দিল থেকে বল। দেখো, হিম্মত করো, তুমি মুসলমানের বাচ্চা কিনা। আমরা এখানে যারা বসা, আমরা মুসলমান না, আমাদের বাপ মা মুসলমান কিনা, আমাদের ধর্ম পরিচয় যে ইসলাম, এতে আমাদের অসন্তুষ্টি আছে কিনা, তাইলে আমরা নামাজ কেন পড়বো না, বলেন না। একটা হলো যে আমার পরিচয় নিয়ে আমি অসন্তুষ্ট, আমি হুজুর যোগাযোগ করতেছি, চেষ্টা করতেছি ধর্মের পরিচয়টা মুছে দিতে, অথবা এফিডেভিট করতে, ইতিমধ্যে অ্যাডভোকেটের লোকে যোগাযোগও করছি যে আমার এই হিন্দু ধর্ম বানান যায়নি বা বুদ্ধ ধর্ম বানান যায়নি, তাইলে তো একটা কথা ছিল, এরকম আসেনি কেউ, এরম তো, তাইলে আমি কেন নামাজ পড়ব না, কেন? আপনারা যারা এখানে আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, অথবা স্ত্রীর স্বামী, এই 3 শ্রেণী তো আছেন। কেউ হয়তো ছেলের বাপ, মেয়ের বাপ আর স্ত্রীর স্বামী। আপনারা হাত উঠান, চাই আমি সহ, জাগো জাগো, জিভুত আছে, বউ আছে, হাত উঠান। আপনারা হাত উঠে কন যে আপনারা আপনাদের স্ত্রী, ছেলে, মেয়েকে ফজরের নামাজে উঠাবার চেষ্টা করবেন। না না, ইনশাআল্লাহ বলি তো, যেটা কইছি এটা কইতে হইবে। আমরা স্ত্রী, ছেলে, মেয়েকে ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব, কোন? আল্লাহ তৌফিক। এটা একবারে হাসির বিষয় না, ঠিক না? চেষ্টা করে দেখেন। ইযা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন
কুতিবা ফিদ্দাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াদ-দাকিরাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে এই পুরুষ তার স্ত্রী সন্তানকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, আইকাযা, জাগিয়ে দেয়, ওয়াসাল্লা বিহিম জামিআন, সকলকে নিয়ে নামাজ পড়ে, মহিলারা ঘরে, পুরুষ জামাতে। আলহামদুলিল্লাহ, আমার ঘরে বাসায় আমার স্ত্রী, আমার মেয়ে আর আমার ছোট ছেলে থাকে, আর বড় ছেলেটা মাদ্রাসায় থাকে। তা আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদে যাই, বিবি মেয়েকে নিয়ে নামাজ পড়ে, তাই তো। তো সকলকে নিয়ে ফজরের নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম